হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আজকে আমি লাস্ট Q&A অফ 2026 করছি। এবার ভাববে লাস্ট Q&A কেন? কারণ এরপরে আমি খুব বিজি হয়ে যাব। তোমরা সবাই জানো বাড়িতে 3টে বিয়ে আছে, বাড়িতে দুর্গা পুজো আছে, প্লাস এই মাসগুলো খুব ব্যস্তই থাকি বিজনেসের সাইড থেকেও, কারণ পুজোর আগে স্যালনের এত কাজ থাকে না যে এই মাসগুলো সবসময় এই 6টা মাস খুব মানে ব্যস্তভাবে চলে। তো ভাবলাম যে লাস্ট Q&A অফ 2026 করে নিই। তো আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম ইউটিউবে, অ্যান্ড সেখানে দেখে নাও সবাই তোমরা অনেক 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 কোয়েশ্চেন জিজ্ঞেস করেছো। জানি না কতগুলো আমি আনসার করতে পারবো, বাট চেষ্টা করবো যতগুলো পসিবল আনসার করে দেওয়া। তো যাই হোক, চলো আজকে দিনটাকে না, আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন লিখেছে আদিতি সরকার, লিখেছে হ্যালো দিদি, আই হ্যাভ আ কোয়েশ্চেন। তোমার কাটানো এত সময়ের এক্সপিরিয়েন্স প্লাস স্পিরিচুয়াল জার্নি প্লাস মেনি অফ দ্য থিংস, সেখান থেকে তুমি এক লাইনে লাইফ বা এই গোটা ইউনিভার্সকে নিয়ে ঠিক কি বলবে? স্পিরিচুয়াল জার্নি বা স্পিরিচুয়াল নলেজ অত তো আমার নেই। 2025 থেকে আমার ভেতরে সাডেনলি একটা চেঞ্জ এসছে, অ্যান্ড সেটাকে আমি অ্যাকসেপ্ট করে একটু চেঞ্জেস নিজে থেকেও আনার চেষ্টা করছি। এবার কোনটা ঠিক কোনটা ভুল অত আমি কিছু জানি না। আমি শিখতে থাকি, যেখানে গিয়ে আমার মনে হয় হ্যাঁ এটা ঠিক আমি করি, যেখানে মনে হয় যে না এটা হয়তো ঠিক পথ না, আমি চেঞ্জ হয়ে যাই। ইউনিভার্সের ব্যাপারে তুমি যদি আমাকে এক লাইনে কিছু বলতে বলো, তো আই উড সে কে যতটা আমি বুঝেছি পুরো ইউনিভার্সটা একটা খুব স্ট্রং লতে চলছে, অ্যান্ড দ্যাট ইজ ল অফ কর্মা। আমি আগেও বলেছি যে আমি কর্মায় খুব বিলিভ করি, অ্যান্ড আমার মনে হয় পুরোটাই ল অফ কর্মায় চলে। আর হ্যাঁ, এটা আমি খুব মানি যে তুমি যেরকম কর্ম করবে সেরকমই তুমি ফল পাবে। তুমি আজকে কাউকে হার্ট করলে তুমি ডেফিনেটলি কেউ না কেউ এসে তোমাকে হার্ট করবে। অনেক সময় এরকম হবে যেখানে কিনা হয়তো সামনের পার্সন কেউ একটা আছে যার সাথে তুমি ভালোভাবে চাইলেও থাকতে পারছো না, বা তার বিহেভিয়ার তোমার প্রতি এমন যে তুমি চাইলেও তার সাথে ভালো করতে পারছো না, কারণ আমরা মানুষ, আমরা ভগবান তো না যে আমরা সব কিছু পারফেক্টলি করতে পারবো। ইন দ্যাট কেস হোয়াট আই ডু ইজ কে আমি সরে যাই। মানে আমি খারাপ বলি না, আমি ভালোও বলি না, আমি সরে যাই বা একটা সার্টেন বাউন্ডারি মেনটেন করি। বাট যেটা আমি করি না সেটা হচ্ছে হলো আমি তার লাইফে প্রবলেম ক্রিয়েট করি না, তাকে আমি হার্টফুল কথা বলি না, কারণ আমার মনে হয় তার তো কিছু হবে না, ফালতু আমি আমার কর্মাটাকে নষ্ট করব বা আমি আমার কর্মা সাইকেলটাকে নষ্ট করব। সো দ্যাট ইজ হাউ আই লুক অ্যাট লাইফ নাও। আমার মনে হয় কর্মা ইজ ফর রিয়েল, অ্যান্ড সেটাকে মেনে চললে লাইফটা বেটার হবে। আজ হোক আর কাল হোক, বেটার তো হবেই। আচ্ছা, তারপরে একজন লিখেছে পিউ ভট্টাচার্য, যে তুমি একটা ভিডিও বানিয়েছিলে যেখানে তুমি একটা স্টোরি শেয়ার করেছিলে অ্যাবাউট কর্মফল। আমার একটা কোয়েশ্চেন আছে, আমরা এক জন্মেই নিজের কর্মফল পাই না কেন? যদি পরের জন্মেই পাই তাহলে আমরা নিজেদের ভুলটা রিয়েলাইজ করব কিভাবে? প্লিজ এই কোয়েশ্চেনটার অ্যান্সার দিও। দেখো, আমি এত কিছু জানি না যে কেন পাই না, কী ব্যাপার না ব্যাপার। এর জন্যে যারা এই ব্যাপারে অনেক পড়াশোনা করে বা জানে তাদের সাথে তুমি কন্ট্যাক্ট করতে পারো। প্রচুর ইউটিউবে ভিডিওজ আছে, প্রচুর বই আছে, প্রচুর আর্টিকেলস আছে, ডেফিনেটলি পড়তে পারো। বাট যেহেতু তুমি আমাকে জিজ্ঞেস করেছো, যেইটুকু আমি জানি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করছি। যতটা আমি পড়ে বা একটু জেনে বুঝেছি সেটা হচ্ছে হলো আত্মা, আমাদের সবার ভেতরে একটা সোল আছে, আত্মা মরে না, শরীর মরে যায়। তো জার্নিটা কোনো সময় শরীরের না, জার্নিটা হচ্ছে আত্মার। তো তোমার আত্মা ওয়াইজ মানে তুমি যে কর্ম করছো সেটার ইম্প্যাক্ট তোমার আত্মাই পাবে। ওই জন্যে মাঝে মাঝে আমরা এই জন্মে পাই, মাঝে মাঝে আমরা নেক্সট জন্মে পাই। আর এরকম আমি বিলিভ করি না যে এই জন্মে যা করবো তার কর্মফল পাবো না, সেটাও আমি বিলিভ করি না। কিছু কর্মফল এই জন্মেই পেয়ে যাব, কিছু কর্মফল হয়তো নেক্সট জন্মে পাবো। বাট এটা আমি মানি যে জার্নিটা হচ্ছে আত্মার, বডির না। যত তুমি এই জন্মে তোমার যতটা লাইফে গ্রোথ আনবে, তোমার নেক্সট জন্ম সেখান থেকেই শুরু হবে। দেন আবার তুমি 2 স্টেপ উপরে যাবে, বা হয়তো কেউ 2 স্টেপ নিচে চলে যেতে পারে। তো ওই জার্নিটাকে আমাদের ফলো করতে হয় অ্যাজ আ সোল, নট অ্যাজ আ বডি। তো এটা হচ্ছে আমার এক্সপ্লেনেশন। কারোর কাছে যদি আরও ভালো এক্সপ্লেনেশন থাকে প্লিজ জানিও, আমিও পড়বো, আমিও শিখবো। গর্বিত লিখেছে ওয়েডিংয়ের আগে ফুল মেকওভারের জন্য কি পশ পনিয়াম স্যালনে কত দিন থেকে বুকিং নিতে হয়? যখন তোমাদের সামনে ওয়েডিং থাকে না, ইউজুয়ালি চেষ্টা করবে 3 মাস আগের থেকে ট্রিটমেন্ট নেওয়ার। মানে ইন দ্য সেন্স কি, যদি তোমরা ভাবো যে হেয়ারের কিছু করবে বা বোটোপ্লাস্টিয়া ন্যানোপ্লাস্টিয়া করবে, তো তোমরা 2 মাস আগে ওটা করে নিতে পারো। তারপর তোমরা ওলাপ্লেক্স ট্রিটমেন্ট নিতে পারো। বা যদি তোমরা সিম্পলি একদম হেয়ার স্পা করতে চাও, তো অ্যাটলিস্ট 3 মাস আগে থেকে হেয়ার স্পা করা শুরু করে দাও। একটু যদি ফেশিয়াল করতে চাও, ডেফিনেটলি
3বার মানে 3টে ফেশিয়াল নেওয়া উচিত। অনুষা ব্যানার্জি লিখেছে, দিদি তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, আমি একজন ক্রিয়েটিভ পার্সন, ডিজাইনার, তোমার যদি কোনো কাজের জন্য কোনোদিনও অ্যাপ্রোচ করি তুমি কি রাজি হবে? একদম রাজি হব, ডেফিনেটলি আমাকে মেল করতে পারো, যদি আমাদের ক্রিয়েটিভ থটস ম্যাচ করে তাহলে ডেফিনেটলি আই উড লাভ টু ওয়ার্ক উইথ ইউ। বাই দ্য ওয়ে, আজকে আই ফিল আমাকে খুব এক্সস্টেড লাগছে দেখতে, কারণ সকাল থেকে না অনেক মিটিং ছিল অ্যাবাউট আওয়ার নিউ লঞ্চেস, তো ওইটা নিয়ে পুরো এক্সস্টেড হয়ে গেছি। তো আমি জাস্ট একটু আগেই দেখছিলাম যে আমাকে কি অড লাগছে দেখতে, উপসে সন্ধেবেলা হয়ে যাবে, এখনই আমার 5:10 বাজে, বাট একটু মেঘলাই আছে, তো আলোটাও এই ফিল ঠিক করে আসছে না, তো যদি বাজে লাগে দেখতে মানে ভিডিও কোয়ালিটি আমাকে না, তাহলে একটু অ্যাডজাস্ট করে নিও। যাই হোক, নেক্সট কোয়েশ্চেন হচ্ছিল ক্যাপচার্ড চ্যাপ্টার্সের থেকে করেছে, ও লিখেছে, এক সেকেন্ড কী হলো, মোস্ট অ্যাওয়েটেড, আমার প্রশ্ন হচ্ছে তুমি কিভাবে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করো, কোনো এস্টাবলিশ বিজনেসের সাথে টাই আপ কীভাবে করা যায়, তার প্রসেসটা কি, কেমন ইনভেস্টমেন্ট তার জন্য প্রয়োজন, আই ফিল ইউ হ্যাভ আ গুড নলেজ অ্যাবাউট entrepreneurship, please encourage other girls to dream big and to be financially free। আমি তো সবসময় সবাইকে বলি যে কিছু করো, 2 পয়সা যেভাবে হোক যদি পসিবল হয় ইনকাম করো, মানি গিভস ইউ পাওয়ার, টাকা না থাকলে শক্তি থাকে না। এবার বলো কেন রিয়াঙ্কা, কেন টাকা না থাকলে শক্তি থাকে না? বিকজ আই ফিল কি টাকা না থাকলে না তোমার ওপিনিয়নকে কেউ রেসপেক্ট করে না। ভাবো আজকে আমি একটা ফ্রিজ কিনতে যাচ্ছি, এবার আমি আর অমিত গেলাম, ও হয়তো বললো এলজির ফ্রিজ কিনবো, আর আমিও জানি যে ফ্রিজ কোনটা ভালো হয়, এরকম যদি আমি হতাম, আমি মানে অতটা গ্যাজেটস আমি জানি না, বাট ভাবো আমি জানি, আর আমি বলছি না স্যামসাংয়েরই আমরা কিনবো, তখন এরকম হতেই পারে ও বলবে তুই কি জানিস, তুই তো তোর কি, এরকম হতে পারে। ইন দ্য সেন্স কি কিছু জায়গায় আমি বলছি না অমিত আমার সাথে করবে, বাট আই এম সেইং কে যখন তুমি ইউ আর পুটিং মানি অন দ্য প্লেট না, তখন তোমার ওপিনিয়নের ভ্যালুটা একটু বেড়ে যায়, তখন যখন জানবে যে আমিও পে করছি ও পে করছে, তখন আমার মনে হয় যে ডিসিশনটা ইকুয়ালি নিতে হেল্প করে, এটা আমার অ্যাগেন ফিলিং। তো আমার মনে হয় ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট থাকাটা খুবই দরকার। ইনফ্যাক্ট আমার যত ফ্রেন্ড আছে, ফিমেল ফ্রেন্ড আছে, সবাই ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, কেউ জব করছে, কারো বিজনেস আছে, বাট কিছু না কিছু কিন্তু ডেফিনেটলি সবাই করে, অ্যান্ড আই ফিল দে আর রিয়েলি হ্যাপি যখন তাদের কিছু স্পেন্ড করতে হয়, ইজিলি স্পেন্ড করতে পারে, দে ক্যান লিভ দেয়ার লাইফ দে ওয়ান্ট টু। ফাইন্যান্সিয়ালি ফ্রি না হলে না অনেকের অনেক কিছু মেনে নিতে হয়, থিঙ্কিংকে, যদি আমি এখানে না থাকি বা ওর সাথে না থাকি আমি কোথায় যাব, আমি কি করে বাঁচবো, আমি কি করে খাবো, এই জিনিসগুলো আসে গো অনেকে, মানে বলতে নেই, এবার অনেক অনেক ডোমেস্টিক ভায়োলেন্সের আমরা শুনি, যেখানে কিনা ভিকটিম অলওয়েজ এটা বলে যে আমি ছেড়ে যাইনি বিকজ আই হ্যাড নো ওয়্যার টু গো, বা আমি ইনকাম করতাম না তাই জন্য আমি সয়ে নিয়েছি এত বছর ধরে। তো এগুলো শুনলে সত্যি খুব খারাপ লাগে। যদি পসিবল হয় না, ট্রাই টু বি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, বিজনেস হোক, জব করো, তুমি যে কোনো ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারো। আজকাল কাজের সত্যি বলতে অভাব নেই, তুমি যদি একটু কোনো রকম স্কিল শিখে নাও না, বাড়ি বসে প্রচুর কাজ করা যায়। আজকাল এডিটিং শিখতে পারো, ডিজিটাল মার্কেটিংয়ের উপরে আজকাল প্রচুর কাজ হয়, সেটা শিখতে পারো, কিছু না কিছু শিখে নাও, বাড়ি বসে কাজ করো, 2000-3000 টাকাও যদি ইনকাম করো না, তাতেও তোমার মনে হবে যে হ্যাঁ আমার কাছে একটু পাওয়ার আছে। তো ডেফিনেটলি সেটা করো। আর কি যেন জিজ্ঞেস করেছিলে, এস্টাবলিশ বিজনেসের সাথে কীভাবে মানে কোলাবরেট করে বিজনেস করা যায়। তুমি আই থিঙ্ক ইসের কথা বলছো, পশ পনিয়াপ স্যালন আছে, পনিয়াপের সাথে আমি কোলাবরেট করে পশ পনিয়াপ স্যালন করেছিলাম। তো বেসিক্যালি কন্ট্যাক্টসের উপরে ডিপেন্ড করে, যেরকম আমি অলরেডি ওদের টাচে ছিলাম, অ্যান্ড দেন ওরা যখন ভেবেছে আমাকে অ্যাপ্রোচ করেছে, দেন আই ওয়াজ লাইক হ্যাঁ আই এম উইলিং টু ডু ইট। তো এগুলো বেসিক্যালি কন্ট্যাক্টসের উপরে ডিপেন্ড করে। তো এটাও চেষ্টা করবে যে কীভাবে নিজের লাইফে কন্ট্যাক্টস বাড়াবো, মানে দুজনের সাথে কথা বলো, তার বন্ধুর সাথে যদি সামনের দিকে আসে, সে যদি কোনো ফিল্ডে হয় তার সাথে কথা বলো, এরকম না যে কথা বলবে না, যেখানে মনে হয় সিমিলার ইন্টারেস্ট আছে বা এর সাথে কথা বললে আমি কিছু শিখতে পারবো, জানতে পারবো, ডেফিনেটলি কথা বলবে, ইট রিয়েলি হেল্পস। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হলো, রিয়াঙ্কা তুমি এখন কোনো ইভেন্টসে যাও না কেন, কোনো কোলাবোরেশনও করো না কেন উইথ আদার ইউটিউবার্স? তারপরে আরও অনেকটা পার্ট আছে, আমি এই পার্টটাই আগে আনসার দিয়ে দিচ্ছি। কোনো ইভেন্টসে যাই না কারণ আমার ইভেন্টস আজকাল খুব বোরিং লাগে, আই উইল বি ভেরি ব্লান্ট, লোকের খারাপ লাগতে পারে, বাট আই এম রিয়েলি সিরিয়াস গো এই টপিকটাকে নিয়ে। খুব বোরিং হয় গো ইভেন্টগুলো, মানে আমি জানি তোমরা দেখে ভাবো খুব ইন্টারেস্টিং, যখন আমি তো আগে তো প্রচুর ইভেন্টে যেতাম, তো আমি ব্লগ করছি, হ্যাঁ দেখো এটা হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে, আর তোমরা ব্লগে দেখো যে বাও এত কিছু হয়েছে, আর ওইটা হওয়ার পরে না পুরো ব্ল্যাঙ্ক, পুরো পজ, কেউ কথা বলছে না, চুপ, এরকম একটা এনভায়রনমেন্ট হয়ে যায়।
আর নট সেইং কে খারাপ বা ভালো, আমার বোরিং লাগে। আমার মনে হয় যে আর এত ক্যামেরা চারিপাশে, এখানে ব্লগ চলছে, ওখানে ব্লগ চলছে, সামনে ভিডিও চলছে, এখানে চলছে, ওখানে চলছে, এখানে লাগাচ্ছি, ওখানে লাগাচ্ছি, এই গেছি, মানে খুব এক আমার খুব কেওয়াটিক লাগে। সেকেন্ডলি আমার খুব বোরিং লাগে। আগেন মানে আই হ্যাভ দ্য অপশন টু চুজ, তো আমার অতটা ভালো লাগে না ইভেন্টে আমার। আর কিছু জিনিস হয় না যে আমি করেছি, মানে প্রচুর ইভেন্টে গেছি, 10 বছর ধরে আমি কন্টেন্ট ক্রিয়েশনে আছি, প্রচুর ইভেন্টে গেছি, প্রচুর সেলিব্রিটির সাথে দেখা করেছি, প্রচুর করেছি, এখন আমার অতটা ইন্টারেস্টিং লাগে না। সো আই ডোন্ট গো। আমার মনে হয় যে ঠিক আছে, ইটস ওকে। আমার যদি কিছু ভালো না লাগে, এখন আমি সেই স্টেজ অফ মাই লাইফ আছে যেখানে আই ক্যান চুজ মাই ওন সেলফ অ্যান্ড মাই মেন্টাল পিস। আর একটা লিখেছো যে আরও ইউটিউবারের সাথে কোলাবোরেট করো না, কেন? এখন কোলাবোরেশনটা খুব কম চলছে, সব না চলের উপরে চলে, মানে ট্রেন্ডের উপরে চলে। একটা সময় 2-3 বছর আগে সবাই সবার সাথে কোলাবোরেট করছে, সবাই সবার সাথে কোলাবোরেট করছে, বাট এখন আমি দেখেছি সেটা অনেকটা কমেছে। তো সেটাই, মানে ওরকম কোনো ব্যাপার নেই যে আমি করবো না কোলাবোরেশন, আমার কোনো প্রবলেম নেই, আমি ডেফিনেটলি করতে পারি। যদি কোনো অপরচুনিটি আসে ডেফিনেটলি আমি করবো, ওটাতে আমার কোনো মানে অসুবিধা নেই। যদি সেরকম কিছু অপরচুনিটি হয় ডেফিনেটলি ইয়েস। নেক্সট কোয়েশ্চেন ফ্রম ক্রিয়েটার, লিখেছি ফিউচারে কি তোমরা কোনো ফ্ল্যাট কিনবে নাকি জমি কিনবে? তো বেসিক্যালি ইচ্ছে তো আছে জমি কেনার, বুঝেছো তো? আমি তো বলেইছি আমার ইচ্ছে হচ্ছে একটুখানি 10-12 কাঠা জমি হবে, 2 কাঠার উপরে বাড়ি হবে, আর বাদ বাকি জমিটা খোলা থাকবে। আমি যদি আমার যদি মানে ক্ষমতায় করে যেত, দুটো গরু, দুটো কুকুর, দুটো ছাগল রেস্কিউ করে আমি এরমভাবে থাকতে চাই, মানে সেটা হচ্ছিলো আমার মানে ড্রিম, বলে না, ওটা আমার ড্রিম। এবার কতটা পয়সা বা ফাইন্যান্সিয়ালি আমরা মানে সেটাই সেই প্ল্যানটাকে সাপোর্ট করতে পারবো, সেটার উপরেই পুরোপুরি ডিপেন্ড করছে। যদি ওরকম প্ল্যানকে সাপোর্ট না করতে পারি তাহলে ডেফিনেটলি ফ্ল্যাট কিনবো। বাট ইচ্ছা যদি বলো যে রিয়াঙ্কা তুমি কি চাও, তো আমি ডেফিনেটলি চাই যে 10-15 কাঠা একটু জমি হোক, একটু দূরে হোক, কারণ শহরের মধ্যে 10-15 কাঠা জমি তো আর কেনা পসিবল না। একটু দূরে হোক, একটু আমাদের বাড়ি থেকে 1/2 ঘন্টা দূরে হলেও চলবে, এটাই আমার ইচ্ছা। এবার দেখো কোথায় যায় জীবনটা, যা হবে তোমরা তো ডেফিনেটলি দেখতেই পাবে। সঞ্যুক্তা দাস লিখেছে, রিয়াঙ্কা লটস অফ লাভ, সেন্ডিং ইউ সাম লাভ ব্যাক। আর তোমার ভাইয়ের বিয়ের সব রিচুয়াল দেখতে চাই, ভাইয়ের বিয়ের সব ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। হতে পারে দেখো পরপর বিয়ে চলবে, তো এবার আমার তো এডিট করে অনুষ্ঠানগুলোর হ্যান্ডেল করা সব কিছু তো করতে হবে। হতে পারে 1-2 দিন পরে হয়তো ভিডিওগুলো দেবো, কারণ আমার এডিট করতে হবে, এডিট করতে টাইম লাগে। তো সে হয়তো 1-2 দিন পরে দেখতে পারো, কিন্তু এরকম হবে না যে কিছু দেখবে না, সব তোমরা দেখতে পাবে। ও আরেকটা কথা বলতে চাই, কিছুদিন আগে তোমরা সবাই জিজ্ঞেস করছিলে যে অমিতদার বার্থডে ব্লগ তুমি দিলে না কেন? অমিতদার বার্থডে ব্লগ এই জন্যে দিইনি কারণ সেই দিন আমরা কিছু করিনি, অমিত ওর ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করেছে, তো সেরকম কিছু ছিল না যে ব্লগ বানিয়ে দেখাবো, তাই জন্য এবার বার্থডে ব্লগটা দিইনি। ডেফিনেটলি আমি হয়তো আমার বার্থডেতে ব্লগ করবো, ডেফিনেটলি কি হ্যাঁ করবো, তোমরা ডেফিনেটলি আমার বার্থডে ব্লগ দেখতে পাবে। রিয়াঙ্কা তুমি সবসময় এত পজিটিভ কী করে থাকো? আমি সবসময় পজিটিভ থাকি না, এটা খুব ভুল ধারণা তোমাদের যে আমি সবসময় পজিটিভ থাকি। আমারও মাথায় অনেক চিন্তা আছে, আমারও মাঝে মাঝে মানে মাথায় থটস আসে যে যদি এটা না হয় ওটা না হয়, বাট আমি সেটাকে কমিয়ে রাখি, মানে আমি সেটাকে নিজের উপরে ওভার পাওয়ার হতে দিই না। আমি চেষ্টা করি যতটা পজিটিভ ওয়েতে লাইফটাকে দেখা যায়। দেখো জীবন তো একটা, খুব বেশি নেগেটিভিটি বা খুব বেশি প্রেশার বা খুব বেশি এমন কিছু করতে চাই না যাতে বাঁচাটাই ভুলে যাই, ওটা আমি চাই না। আমি নিজেকে এখন অনেকটা চেঞ্জ করে নিয়েছি, বিকজ অবভিয়াসলি মানে বলে না ওল্ডার অ্যান্ড ওয়াইজার, তো বয়সটাও বাড়ছে, তার সাথে সাথে আমার চাওয়া পাওয়াটাও না চেঞ্জ হচ্ছে। তো হোয়াট আই লাইক টু ডু ইজ কে আমি একটা সার্টেন মাইন্ডসেটের সাথে চলি, ঠিক আছে এটা হলো না, ইটস ওকে, আচ্ছা এটা কীভাবে করা যেতে পারে, ঠিক আছে সেই অ্যাপ্রোচে আমি যাই। অনেক সময় কিছু হয় না, তো সেখানে আমি 2 মিনিট বসি, ভাবি যে কেন হলো না, অ্যান্ড দেন আই গো হেড উইথ মাই লাইফ। আমার মনে হয় মানে মানুষ জন্মটা খুব বড় একটা ব্যাপার, মানে অনেক জন্মের পর বলে মানুষ জন্ম পায়, তো আমি সেটাকে ওয়েস্ট করতে চাই না। আই জাস্ট ওয়ান্ট টু বি হ্যাপি। আমি ভেতরে সত্যি সত্যি মেন্টালি আই ওয়ান্ট টু ফিল ভেরি পিসফুল, আমার ভালো লাগে এই ফিলিংটা, তো সেই জন্য আমি ওয়ার্ক অন ইট। তোমরাও করতে পারো, একটা ইজি যদি টিপ জিজ্ঞেস করো না, নাম জপ করা শুরু করো। নাম জপে না অনেক হেল্প হয়, অনেক হেল্প হয়, মানে নাম জপে আমি দেখেছি মাথা অনেক পরিমাণ ঠান্ডা হয়ে যায়। তো ডেফিনেটলি তোমরা নাম জপ করতে পারো, বাদ বাকি মেডিটেশনও করতে পারো, তো হ্যাঁ ট্রাই করে দেখো। পূজা পরিধান লিখেছে, দিদিভাই তুমি এবার বিপসে আলাদা নিউ ফ্রেগনেন্স লঞ্চ করো, বিপসে নিউ পারফিউম লঞ্চের আপডেট দাও।
তো বেসিক্যালি পারফিউম এখন লঞ্চ হবে না, পারফিউম ধরে রাখো লঞ্চ আমরা অলরেডি ওয়ার্ক করছি, নতুন পারফিউমের উপরে অলরেডি কাজ চলছে, কিন্তু নেক্সট যে লঞ্চটা আমরা অ্যাকচুয়ালি ভেবে রেখেছি সেটা হচ্ছিল ক্যান্ডেল, বিকজ আমরা কিন্তু পারফিউম ব্র্যান্ড হতে চাই না, আমরা লাইফস্টাইল ব্র্যান্ড হতে চাই। অ্যান্ড নেক্সট আমরা ক্যান্ডেল লঞ্চ করব, আর সেটার উপরেও আমরা প্রচুর পরিমাণ কাজ করছি। তোমাদের সাথে শেয়ারও করেছিলাম যে স্যাম্পেল আমরা যখন ফার্স্ট টাইম ট্রায়াল দেওয়া শুরু করেছিলাম সেটাও তোমরা দেখেছিলে। অ্যান্ড তারপর মানে ট্রায়াল দেওয়ার পরে মনে হচ্ছে না এটা ঠিক হয়নি, আবার নেক্সট ব্যাচ এসছে, থার্ড ব্যাচ এসছে, ফোর্থ ব্যাচ এসছে, আর এখন এই সপ্তাহের এন্ডেই আমরা আমাদের ফাইনাল ব্যাচটাও পাবো। অনেক চেঞ্জেস করতে হয়, এটা ঠিক হয়নি, এই ফর্মুলেশনটা ঠিক হয়নি। ইনফ্যাক্ট যখন আমরা পারফিউম লঞ্চ করলাম না, আমরা একটু ডিফারেন্ট করতে চেয়েছিলাম। তো বেসিক্যালি মার্কেটে তোমরা কী পাবে, ইডিটি বা ইডিপি মানে ইউজুয়ালি মানে মার্কেটে খুব ইজিলি অ্যাভেলেবেল আছে। আমরা এক্সট্র্যাক্ট দিয়ে পারফিউম করেছিলাম যেখানে কিনা আপ টু 40% অয়েল কনসেন্ট্রেশন ইউজ করা হয়েছিল। তো আমি সবসময় যে প্রোডাক্টটা আমি আনছি না, আমি চাই যে সেটা যেন খুব ডিফারেন্ট হয়। অ্যান্ড বেসিক্যালি আমি প্রিমিয়াম লাক্সারি সেগমেন্টটাকে কেটার করতে চাই। প্রাইসটা মাস প্রোডাক্টের থেকে একটু বেশি, বাট প্রোডাক্টটা তোমরা লাক্সারি প্রোডাক্টের মতন পাবে। যেরকম আমাদের প্রোডাক্টটা 100 ml, আর প্রাইস হচ্ছে হলো আফটার সেল 1199-এ তোমরা একটা 100 ml এর প্রোডাক্ট পেয়ে যাও। অন দি আদার হ্যান্ড তোমরা যদি কোনো লাক্সারি পারফিউম নাও যেটা 100 ml, সেটা 7, 8, 10 হাজারের হয়ে যাবে। আর তোমরা যদি কোনো একদম মাস প্রোডাক্ট নাও তাহলে সেটা 700 থেকে 800-র মধ্যে হয়ে যাবে। তো আমাদের প্রোডাক্টটা হচ্ছে একদম ইন বিটুইন, মানে প্রাইসটা মাস প্রোডাক্টের মতন 200-400 টাকা উপর নিচ, আর প্রোডাক্টের কোয়ালিটি আমরা একদম লাক্সারি প্রোডাক্টের মতন রাখতে চাইছি। সো দ্যাট ইজ দ্য সেগমেন্ট উই আর কেটারিং। ইনফ্যাক্ট ফর আওয়ার ক্যান্ডেলস অলসো না, আমরা সয় ওয়্যাক্স ইউজ করছি, অ্যান্ড তার মধ্যেও আমরা ভেরিয়েশন কী আনছি যে এর মধ্যে মানে অনেক ওয়্যাক্সের মধ্যেও না পাম অয়েল থাকে। তো সেটা ছাড়া যেটা বেস্ট কোয়ালিটি সয় ওয়্যাক্স হয় সেটা আমরা সোর্স করে ব্লেন্ড বানাচ্ছি। তো প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ইউনিক আনতে চাই বিপশে, বিকজ দ্যাট ইজ দি ভিশন। বাই দ্য ওয়ে, তোমরা যদি ভাবো যে বিপশে প্রোডাক্ট কিনবে, বিপশে পারফিউম কিনবে, এখন কিন্তু অফার চলছে বাই 1 get 1 ফ্রি, মানে একটা 100 ml কিনলে একটা 10 ml ফ্রি আছে। তো তোমরা চাইলে ডেফিনেটলি গিয়ে ট্রাই করতে পারো। আর ইনফ্যাক্ট তোমরা যদি মানে প্রথমে ভাবো যে আমরা আগে ছোটো পারফিউম ট্রাই করে দেখি, তাহলে আমাদের মিনি পারফিউমসও আছে, সেটাও তোমরা ট্রাই করতে পারো। আশা করছি ভালো লাগবে, কারণ ইউজুয়ালি যতজন নিয়েছে ভালোই ফিডব্যাক দিয়েছে। দেখো 100% না, এই আর একটা জিনিস তোমাদেরকে আমি বলতে চাই, সেটা হচ্ছে যখন আমরা কোনো প্রোডাক্ট লঞ্চ করি বা কিছু করি, আমি অ্যাজ আ ওনার আমি কী চাইবো যে 100% লোকেদের ভালো লাগবে। এই ব্র্যান্ডটা যখন শুরু করেছিলাম আই লাইক 100% লোকের এটা ভালো লাগবে, কারণ এটা প্রোডাক্টটা এতটাই ভালো। বাট 6 months আমি এটা রিয়েলাইজ করেছি যে একটা প্রোডাক্ট তখনই ভালো যখন 80 to 90% লোকের ভালো লাগছে, কারণ 100% লোকের কোনোদিনও ভালো লাগবে না। ইট ওয়াজ লাইক আ হার্ড রিয়েলাইজেশন কি কেন 100% লোকের ভালো লাগবে না। বাট আই হ্যাভ আন্ডারস্টুড কি সবার চয়েস ডিফারেন্ট, আর সবার ডিফারেন্ট জিনিস ভালো লাগে। তো আমি তারপর অনেক আর্টিকেলস অ্যান্ড এভরিথিং পড়েছিলাম, তো বলেছিল ভালো প্রোডাক্ট তখনই যখন 80 to 90% লোকের ভালো লাগছে, বিকজ 100% নাকি কোনো দিনও কোনো ওয়ার্ল্ডে নাকি কোনো প্রোডাক্ট নেই যেটাতে 100% লোকের ভালো লাগে। তো দ্যাট ইজ সামথিং যেটা আমি বিজনেস স্টার্ট করার পরে বুঝেছি। অ্যান্ড বিপশা পারফিউম আমি দেখেছি 80 to 90% লোকের খুবই ভালো লাগে। তোমরা সব রিভিউ আমাদের ওয়েবসাইটে পড়তে পারো। তো হ্যাঁ, ডেফিনেটলি তোমরা একে ট্রাই করতে পারো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ফ্রম আদিতি চট্টোপাধ্যায়। ও লিখেছে যে তুমি আজকাল ডেলি ব্লগ পোস্ট করছো না, এটা কি তোমার ক্যারিয়ারকে হার্ম করবে না? আর লিখেছে যে আমার যারা কিনা কম্পিটিটর ইউটিউবার আছে, দে আর পোস্টিং রেগুলারলি, বিল্ডিং জেনুইন সাবস্ক্রাইবার বেস অ্যান্ড সাইমালটেনিয়াসলি গ্রোয়িং দেয়ার বিজনেস। ফার্স্ট দুটো পার্টে কোয়েশ্চেনটা আছে, ফার্স্ট পার্টটা আমি আনসার করে দিচ্ছি। ডেইলি ব্লগ পোস্ট করছো না, তো বেসিক্যালি দেখো ব্লগ আমার পোস্ট করতে খুব ভালো লাগে। দিস ইজ সামথিং দ্যাট আই ট্রুলি লাভ, মানে আই এম ভেরি প্যাশনেট অ্যাবাউট কন্টেন্ট ক্রিয়েশন। আমার খুব ভালো লাগে গো। আমি যদি বেশি কন্টেন্ট পোস্ট করতাম তাহলে তো আমারই ভালো, 2 পয়সা আমি বেশি ইনকাম করতে পারবো। বাট আমি জিনিসটাকে এতটাই ভালোবাসি না যে আমি হাফ হার্টেডলি না করতে পারি না। যখন আমার মনে হয় যে আমি আজকের দিনে ভালো ব্লগ করতে পারবো, আমি সব সময় করি। বাট যেখানে আমার কাছে কন্টেন্ট থাকে না, সেখানে আমার কম্পিটিটররা কেন পোস্ট করছে বা কী করছে সেই দেখে আমি কোনোদিনও পোস্ট করিনি। আর আমি এত না কম্পিটিশন ওয়াইজ ভাবিও না। যদি আমি সেই কম্পিটিশন ওয়াইজে ভাবতাম না, তাহলে আমি অনেক কিছু নিয়ে এফেক্টেড হতাম। যেরকম
ইউটিউব তো বাদ দাও, মানে ইন জেনারেল লাইফ বলছি, কেউ কেন বাড়ি কিনলো, কেউ কেন গাড়ি কিনলো, কেউ কেন ফরেন ট্রিপে গেল, কেউ কেন এখানে ঘুরতে গেল, কেউ কেন শাড়ি কিনলো, কেউ কেন এটা করছে ওটা করছে। তো আমি সব কিছুতেই এফেক্ট হব অ্যাজ আ পার্সন। আমি এইগুলো নিয়ে একদমই ভাবি না, কারণ সে তার জার্নিটাকে ফলো করছে, আমি আমার জার্নিটাকে ফলো করছি। তাকে তোমরা পছন্দ করছো তাদের পার্সোনালিটির জন্য, আমাকে লোকে পছন্দ করবে ফর মাই ওন পার্সোনালিটি। আমি যদি ফেক হয়ে দেখাতাম না যে হ্যাঁ আমি এটাও করছি ওটাও করছি, বা আমি এটা বেশি বেশি পোস্ট করছি, দ্যাট ইজ নট রিয়াঙ্কা সরকার। মানে আমি যেভাবে গ্রো করছি আমি অনেস্টলি তোমাদেরকে সেইভাবেই দেখাই যে দেখো আমার আগে এটা ভালো লাগতো, এখন আমার এটা ভালো লাগে না, বা আগে আমার এটা ভালো লাগতো এখন আমার এটা এখনও ভালো লাগে, যেটা আমার অ্যাকচুয়াল গ্রোথ আমি সেটাই বলি। ফর এক্সাম্পল, আগে আমার খুব মানে এক্সপেন্সিভ ব্যাগস কিনতে ভালো লাগতো, মানে দামি দামি গুচি বলো, লুই ভিটন বলো, দিস অ্যান্ড দ্যাট অ্যান্ড এভরিথিং। এখন আমার একদমই ভালো লাগে না, একদমই ভালো লাগে না। আমার মনে হয় যে কি বেকার, আমার মানে আমার আমার মনে হচ্ছে যে কেন ফালতু টাকা নষ্ট করলাম, এরকম ফিলিং আমার আসে। তো এভরি পার্সন ইজ ডিফারেন্ট অ্যান্ড এভরি পার্সন ইজ চেঞ্জিং। আর আমি এত লোকে কি করছে, কি আমার থেকে আগিয়ে গেল পিছিয়ে গেল ওইভাবে আমি ভাবি না। আমি একটা খুব সুন্দর স্টোরি তোমাদের সাথে একবার শেয়ার করেছিলাম, যে বা হয়তো মানে ইমেজেস তোমাদের সাথে আজকেও শেয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছিল একজন একটা মার্সিডিজ কিনে খুশি নেই, কারণ তার পাশের বাড়িতে একটা মার্সিডিজ আর একটা অডি আছে। তো এই কথাটা মনে মানে এইটুকু পার্ট মন দিয়ে শুনো। ইট ইজ নট কে মানে যদি তোমরা নর্মাল লেন্সে দেখতে যে হি শুড হ্যাভ বিন হ্যাপি, কি তার কাছে তো মার্সিডিজ আছে, ওয়াও সাচ আ কুল কার, বাট সে এই কারণে খুশি হতে পারেনি কারণ তার পাশের বাড়িতে দুটো আছে। তো সবসময় যদি আমরা আমাদের পাশের বাড়ির সাথে তুলনা করতে থাকি, তো আমার মনে হয় যে আমরা পুরো 100% হ্যাপিনেস অ্যাচিভ করতে পারবো না। দেখো, হেলদি কম্পিটিশন ইজ গুড। তোমার ফিল্ডে কে আছে কম্পিটিটার, সে কী করছে, কীভাবে আগাচ্ছে, এটা দেখাটা খুবই দরকার। বিজনেসকে গ্রো করার ক্ষেত্রে বলো বা যে ক্ষেত্রেই বলো সেটা দরকার, বাট ডোন্ট গেট অবসেসড উইথ ইট কে আমার সে যেটা করছে করতেই হবে, সেইভাবে হয় না। ইউ আর ইউর ওন পার্সোনালিটি, তুমি তোমার নিজের লাইফে নিজের জার্নিতে আছো। সো ফোকাস অন দ্যাট অ্যান্ড দেখবে তোমার জার্নিটাও না খুব ইউনিক হবে অ্যান্ড লোকে তোমাকেও খুব পছন্দ করবে। বিকজ লোকে আগেন আমি বললাম যে সবার চয়েস একরকম না, মানে সবার জন্যেই কিন্তু জায়গা আছে। যে যেমন পার্সোনালিটিকে পছন্দ করে সে সেখানেই থাকবে। সো দ্যাট ইজ ইট। আমি ওরকমভাবে কম্পিটিশন ওয়াইজ ওরকম ভাবি না যে এটা কেন হয়ে গেলো, আমার পাশে কেন তাহলে 4টে স্যালন হয়ে গেলো, তাহলে আমার কী হবে, বা আরেকজন কেন পারফিউমের ব্র্যান্ড খুলে নিল আমার কী হবে, ওরকমভাবে ভাবি না। আমি আমার কাজে ফোকাস করি। বাই দ্য ওয়ে, আদিতি কিন্তু আমাদের পশ প্যালেট ফ্যামিলি মেম্বার। এটা কিন্তু কোনো নেগেটিভ ওয়েতে জিজ্ঞেস করেনি, এটার মনের কোয়েশ্চেন, তো ও আমাকে জিজ্ঞেস করেছে। অ্যান্ড তোমাদের প্রত্যেকজনের রাইট আছে আমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করার। আই এম হিয়ার, আমি তোমাদের কোয়েশ্চেনের আনসার দিতেই আসি। সব কোয়েশ্চেনের আনসার তো দিতে পারবো না, কারণ অনেক কোয়েশ্চেন আছে, বাট যতটা পসিবল হয় করে দিই। তোমার আর অমিতদের বন্ডিংটা ভালো, অনেক ভালো লাগে। তোমাদের লাইফে কোনো বিগ ডিসিশন কীভাবে নাও, লিখেছে সুমেধা ঘোষ। আমাদের লাইফে বিগ ডিসিশন আমরা কীভাবে নিই, দুজনের সাথে কথা বলে নিই। ভাবো যে কোনো বড় ডিসিশন আমরা নিচ্ছি, তো আমি আর অমিত বসি 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 5 মাস, মানে ডিপেন্ডিং যে কত বড় সেই সিচুয়েশনটা, সেইভাবে আমরা কথা বলি, প্রোজ অ্যান্ড কনসের ব্যাপারে কথা বলি, এটা কি পসিবল না সেই ব্যাপারে কথা বলি। বেসিক্যালি আমরা দুজনের সাথে পুরো প্রপারলি কমিউনিকেট করি যে দেখ এটা প্রবলেম হতে পারে, ওটা ভালো হতে পারে। তো সেইভাবেই আমরা ডিসিশন নিই। ইনফ্যাক্ট যখন ও জবও কুইট করেছে, আমরা তার আগে প্রচুর ডিসকাশন করেছি যে কি করা যেতে পারে, ভালো হবে কি খারাপ হবে অ্যান্ড এভরিথিং। বাট হ্যাঁ, বাট কমিউনিকেশন ইজ দি কি। সব কাপলের মধ্যে কমিউনিকেশন হওয়াটা খুবই দরকার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোমরা কীভাবে হাউস হোল্ড এক্সপেন্সেস ডিভাইড করো। 50-50, আমাদের সিম্পল লজিক 50-50, 50% ওদের 50% আমি দিই। এক্সাম্পল, যদি আমাদের সংসারের খরচা 50,000 টাকা হয়, ও 25 দেয় আমি 25 দিই। হ্যাঁ, আবার হতে পারে 2,000 টাকা কোনো সময় আমি বেশি দিয়ে দিলাম, 2,000 টাকা ও কম দিয়ে দিল, বাট আমার আর অমিতের লজিক হচ্ছে 50-50, ওর 50% আমার 50%। তার একটা কারণও আছে, যেহেতু বললাম তাই জন্য বলছি। আমি যদি সবসময় বলি যে আই এম আ ফেমিনিস্ট, আমি ইকুয়ালিটিতে বিলিভ করি, অ্যান্ড তারপর যদি আমি বলি যে না আমি সংসারে 1 টাকাও কন্ট্রিবিউট করবো না, দেন নাহি আমি ফেমিনিস্ট থাকবো, নাহি আমি ইকুয়ালিটিতে বিলিভ করা মানুষ থাকবো। তো আমি কোনোদিনও আই ক্যান সোয়ার অন এনি ওয়ান, আমি কোনোদিনও আমার কোনো ফাইন্যান্সিয়াল প্রেশার অমিতকে দিই না। আমি আমার ফাইন্যান্সিয়ালি আমার যা যা দরকার আমি নিজেরটা নিজেই ফুলফিল করি। আর কোনোদিনও আমি মানে খাওয়ার দাওয়ারের খরচা, যেরকম নর্মাল কথায় বলে ভাত কাপড়ের দায়িত্ব, ভাত কাপড়ের দায়িত্ব আমি কোনোদিনও অমিতকে দিইনি।
ইট ওয়াজ অলওয়েজ কে আমরা দুজনেই ইকুয়াল অ্যান্ড আমরা দুজনেই ইকুয়ালি কন্ট্রিবিউট করি, যাতে ওর পরেও প্রেশার না পড়ে, আমার পরেও প্রেশার না পড়ে, আর দুজনে ইকুয়ালভাবে আগাতে পারি। তোমার মেকআপ ব্রাশেসের ডিটেলটা দাও। আমার সবকটা মেকআপ ব্রাশেস আছে না, দুটো ব্র্যান্ডেরই আছে, সুইস বিউটি আর মার্স। এই দুটো রিজনেবলও আছে, কোয়ালিটিও ভালো। তুমি কি পশ পনিয়াব স্যালনের শপটা কিনেছো নাকি রেন্টে আছে? ওটা রেন্টে আছে, ওটা আমরা কিনিনি। একজন জিজ্ঞেস করেছিল কত স্কোয়ার ফিটে, তো আমাদের অ্যারাউন্ড 1200 স্কোয়ার ফিট, দুটো ফ্লোর আছে। নিচের ফ্লোরে আমাদের হেয়ারের কাজ হয় মোস্টলি, আর উপরে হচ্ছিলো স্কিন কেয়ার, পেডিকিওর, আর মেকআপ আছে, মেকআপ রুমও আছে, যেখানে আমরা ব্রাইডাল মেকআপ, পার্টি মেকআপ সব কিছুই হয়। মানে আমাদের স্যালন হিসেবে, মানে জানো স্যালনে সব রকম কাজই হয়, সেটা হেয়ার হোক, নেলস হোক, স্কিন হোক, মেকআপ হোক, সব কিছু আন্ডার ওয়ান রুফ। তো তোমরা যদি স্যালন খোঁজো ভালো, ডেফিনেটলি পশ পনিয়াব স্যালনে চলে আসতে পারো। আমাদের স্যালনটা হচ্ছে দোলতলা, মধ্যমগ্রাম। ইটার্নিস তোমরা সবাই চিনবে, দোলতলা মোড়েই হচ্ছে ইটার্নিস, সেখানে হচ্ছে আমাদের স্যালনটা। আর প্রত্যেকটা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে স্যালনের সব ডিটেলস দেওয়া থাকে, অ্যাড্রেস, ফোন নাম্বার সব থাকে, সব ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তুমি কি আর কোনোদিনও নন ভেজ খাবে না? আমি নন ভেজিটেরিয়ানই, আমি মাছ খাই, আমি ডিম খাই, আমি নন ভেজিটেরিয়ান, আমি শুধু চিকেন আর মাটন খাই না। ফিউচারে আমি ভিগান হতে চাই, এবার সেই ফিউচারটা 2 বছর 3 বছরও টাইম লাগতে পারে, বাট অ্যাজ অফ নাও যদি আমাকে কেউ জিজ্ঞেস করো, আমি কিন্তু নন ভেজিটেরিয়ানই। আমি মাছ খাই, ডিমও খাই, আমি সব খাই, আমি অল্প খাই। মানে আমার আগে যেরকম হয়তো 10 রকম মাছ খেতাম, এখন আমি 2-3 রকমের মাছই খাই। আমার আস্তে আস্তে ইন্টারেস্টটা হেঁটে যাচ্ছে, বাট এখন আমি নন ভেজিটেরিয়ানই আছি। কীভাবে পজিটিভ থাকতে হবে ইন আ ম্যারিড লাইফ? ট্রিকি কোয়েশ্চেন। ম্যারিড লাইফে কী করে পজিটিভ থাকবে? হাজব্যান্ডকে বেস্ট ফ্রেন্ড বানিয়ে নাও, তাহলে দেখবে সব কিছু ভালোই ভালোই চলে যায়। আর দেখো সত্যি কথা বলতে কী বলতো, বিয়ের পর না, ইট ইজ লিটল ডিফিকাল্ট। আমি মিথ্যা বলবো না যে হ্যাঁ তুমি বিয়ে করলে তারপরে তোমার সব একদম পুরো মনে হচ্ছে গোলাপ ফুলের মতন চারিদিক, না ওরমভাবে হয় না। তুমি কাউকে ভাবো, আমার লাভ ম্যারেজ, আমি অমিতের সাথে আই আই ওয়াজ ডেটিং হিম ফর 9 years অ্যান্ড দেন উই গট ম্যারিড। বাট এই 9 বছর ডেট করার পরেও আমি বলবো যে আমি অমিতকে চিনতাম না, অমিত আমাকে চিনতো না। কেন বলো তো? বিকজ তুমি কাউকে ডেট করলে কি সপ্তাহে তার সাথে একদিন দেখা করছো, কি মাসে 2 দিন দেখা করছো, কি তোমরা যদি একই শহরে থাকো মেবি অল্টারনেট ডেজে দেখা করছো, বাট সেটা কোনটুকু টাইমের জন্য দেখা করছো? 2 ঘন্টা 3 ঘন্টা? তুমি তো তার সাথে সারাদিন তো কাটাও না। তো বিয়ের পরে তুমি প্রথমবার তার সাথে সারাটা দিন, রাত, সকাল, বিকেল, মাস কাটানো শুরু করবে। তো তখন তুমি তোমার হাজব্যান্ডকে বা ওয়াইফকে অ্যাকচুয়ালি চিনতে পারবে। মানে চিনবে তো আগের থেকেই বটে, বাট আরও বেটার ওয়েতে বিয়ের পরেই মানুষ চিনতে পারে। অ্যান্ড এরকম হতেই পারে যে তোমার কোনো হ্যাবিট ওর ভালো লাগে না, ওর কোনো হ্যাবিট তোমার ভালো লাগে না, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ন্যাচারাল। তো ওই টাইমটাতে আস্তে আস্তে দুজনের সাথে অ্যাডজাস্ট করতে শিখতে হয়। যেরকম আমার অনেক জিনিস আছে যেটা অমিতের মনে হয় তুই কি উইয়ার্ড, এটা কে করে এরকম বলে। যেরকম আমি না রিয়েল লাইফে খুব আস্তে কথা বলি, মানে আমি এতটাই আস্তে কথা বলি যে অমিত শুনতে পায় না। অমিত বলে কী বলছিস, জোরে বল জোরে বল জোরে বল বলতেই থাকে। তো ওইটা ওর খুব উইয়ার্ড লাগে। আর আমার যেটা অমিতের ভালো লাগে না সেটা হচ্ছে ও খুব জোরে কথা বলে। এবার আমার পার্সোনালি মনে হয় ও মনে হয় কানে কম শোনে, ওই জন্য জোরে কথা বলে। তো ইটস আ ফানি এক্সাম্পল, বাট এরকমই। তো এটা তো জাস্ট একটা ফানি ওয়েতে বলছি, বাট এরকম অনেক জিনিস আছে। মানে ভাবো তুমি কাঁচা লঙ্কার রান্না খাও, তোমার বর শুকনো লঙ্কার রান্না খায়, তুমি চিকেন খেতে পছন্দ করো, সে মাটন খেতে পছন্দ করে, তুমি তাড়াতাড়ি ঘুমাতে পছন্দ করো, সে দেরিতে ঘুমাতে পছন্দ করে। এরকম প্রচুর ডিফারেন্স আছে যেটা তুমি বিয়ের পরে বুঝতে পারবে। তো আস্তে আস্তে কথা বলে একটা মিড গ্রাউন্ডে আসো। কিছু টাইমে তুমি অ্যাডজাস্ট করো, কিছু টাইমে সে অ্যাডজাস্ট করবে। অনেকেই বলে যে আই উইল নট অ্যাডজাস্ট, মানে অনেকেই আমি বলছি যে এটা করবো না, ওটা করবো না, সেটা ছেলে হোক মেয়ে হোক। এরম রিজিড হলে না রিলেশনশিপ উইল নট ওয়ার্ক। ইটস নট কি তুমি একটু কম্প্রোমাইজ করলে তুমি ছোটো হয়ে যাচ্ছ, সেটা না। প্রত্যেকটা রিলেশনশিপে না একটু কম্প্রোমাইজ করতেই হয়। মানে কম্প্রোমাইজ ইন দ্য সেন্সকে একটু তোমার অ্যাডজাস্ট করতে হবে, একটু সেই মানুষটার অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্টমেন্ট ছাড়া রিলেশনশিপ ওরকমভাবে চলবে না, কারণ তোমরা দুটো আলাদা মানুষ। ছোটোবেলার থেকে কিন্তু বড়ের সাথে বড় হওনি, মা বাবা ভাইয়ের হ্যাবিট ছোটোবেলার থেকে বুঝে গেছো, মা এটা করে, বাবা এটা করে, ভাই এটা করে, অ্যাডজাস্ট হয়ে বড় হয়েছো। কিন্তু হাজব্যান্ড বা মানে ইনলস হচ্ছিলো ফার্স্ট টাইম যাদের সাথে তুমি কিন্তু থাকা শুরু করছো। তো তাদের লাইফ তোমার থেকে একদমই ডিফারেন্ট হবে। তো একটু একটু করে তাদেরকে বোঝার চেষ্টা করো, অ্যান্ড একটু একটু করে নিজেও চেঞ্জ হও, একটু একটু করে তাদেরকেও চেঞ্জ করো। তাদেরকেও বলো না এটা না ঠিক করছো না, এটা না এইভাবে করলে বেটার হয়। তো সেইভাবে একটু অ্যাডজাস্টমেন্টের সাথে আমার মনে হয়
ইট উইল বি ইজি। বাট এটাও সত্যি কথা যে তুমি অ্যাডজাস্টমেন্ট করতে চাইলে তো হবে না, সামনের মানুষটারও অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো দু পক্ষের থেকে মানে দু সাইড থেকে যদি লোকে অ্যাডজাস্টমেন্ট না করে তাহলে কপাল খারাপ, যার সাথেই হবে। সে যদি মেয়ে অ্যাডজাস্টমেন্ট না করে ছেলেটার কপাল খারাপ, ছেলে না করলে মেয়েটার কপাল খারাপ, সত্যি কপাল খারাপ। ক্যান্ডেল কবে লঞ্চ করছো? ক্যান্ডেল আই থিঙ্ক সেপ্টেম্বর এন্ড বা অক্টোবরের ফার্স্টের মধ্যে লঞ্চ করবো, অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড ফর দ্যাট অ্যাজ ওয়েল। সোশ্যাল মিডিয়া গ্রো করার কিছু টিপস: কনসিস্টেন্ট ওয়েতে পোস্ট করো। যদি তুমি ইউটিউবে গ্রো করতে চাও, ভুল করো লং ফর্মে কন্টেন্ট দিও না, শর্টসে যাও। শর্টস এখন ইউটিউব অনেক পুশ করছে, ইজিলি চ্যানেল গ্রো করার চান্সেস থাকে। তারপরে দেখো একটা লাক ফ্যাক্টর থাকে, তারপরে অ্যালগোরিদমের উপরে ডিপেন্ড করে। সো তোমার বাবা কি করেন? আমার বাবা রিয়েল এস্টেটে আছে। আমার বাবার এই মাসেই মানে অগস্টেই আমার বাবা 60 বছর কমপ্লিট করলো। তো মোস্ট প্রবাবলি 1-2 বছর পরে বাবা রিটায়ার করবে। বাবা এখন অ্যাক্টিভলি দুটো প্রজেক্টের উপরে কাজ করছে, অ্যান্ড বাবার অন্য কোনো প্রজেক্টে এখন যাচ্ছে না। তো হি ইজ লাইক এই দুটো কমপ্লিট হয়ে যাক, আই এম গোনা এনজয় মাই রিটায়ারমেন্ট লাইফ। তো উই আর এক্সাইটেড টু সি দ্যাট অ্যাজ ওয়েল। তোমার শ্বশুরবাড়িতে কি এই বছর দুর্গাপুজো আছে? হ্যাঁ, এই বছর আমার শ্বশুরবাড়িতে দুর্গাপুজো আছে। তো আমরা খুবই এক্সাইটেড আছি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তোমাদের সাথেও খুব সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করবো। একজন লিখেছে, রিয়াঙ্কা তুমি আগে নিজের বাড়িতে কত গিয়ে থাকতে, এখন তুমি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছো, নিজের বাড়িতে বেশি যাও না। একদমই ভুল কথা গো, আমি চেঞ্জ হইনি। ইটস জাস্ট প্রথম দিকে, এটাই আমি লাস্ট কোয়েশ্চেন নিচ্ছি। আর আমি পাচ্ছি না, খুব গরম লাগছে, পাখা বন্ধ করে ব্লগ করতে হয়। তো আমি চেঞ্জ হয়ে যাইনি গো, বিশ্বাস করো। বিয়ের পরপর না আমি অনেক ব্যালেন্স করে চলতাম। যেরকম 20 দিন আমি আমার শ্বশুরবাড়িতে থাকতাম আর 10 দিন আমি বাড়িতে থাকতাম, কারণ আমার এত কান্না পেতো বিয়ের পরে। আমি আমার মা বাবা ভাইকে এত মিস করতাম, আমি মানে পারতাম না, এরকম একটা অবস্থা হতো। তখন তো অনেকে আবার কমেন্টও করতো, এই মেয়ের দ্বারা সংসার হবে না, আগেই বলেছিলাম বড়লোক ঘরের মেয়ে সংসার করবে না, শ্বশুরবাড়িতে বারবার করে চলে যায় বাড়িতে, এরকম কত কিছু লিখতো। আমি খুব দুঃখ ফিল করতাম যে কেন আমাকে এরকম বলছে, আমি তো আমার মা বাবাকে খুব মিস করি, তাই তো আমি যাই, এইসব ভাবতাম আমি। বাট হ্যাঁ, প্রথম খুব মিস করতাম। আর প্রথম আমি না খুব ব্যালেন্স করার চেষ্টা করতাম যে 10 দিন বাড়িতে থাকবো, 20 দিন শ্বশুরবাড়িতে থাকবো, এইভাবে সব কিছু ব্যালেন্স করার চেষ্টা করতাম। সেটা আমি করেওছি, এত বছর করেছি। পুনে থেকে আসার পরেও দেখবে যে আমি শ্বশুরবাড়িতে টাইম দিচ্ছি, বাড়িতে যাচ্ছি, সব কিছু করছি। কিন্তু এখন আমি হাঁপিয়ে গেছি, আমি না পারি না ব্যালেন্স করতে। মানে আগে যেরকম আমি পারছিলাম, আমি 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 ডিক্লেয়ার করছি যে আমি হাঁপিয়ে গেছি। একটা মানুষ হয় না যে 3-4-5 বছর ধরে ব্যালেন্স করে এখানেও যাচ্ছে, ওখানেও যাচ্ছে, বাড়িও সামলাচ্ছে, এটা করছে, ওটা করছে, এটা করতে করতে একটা মানুষ হাঁপিয়ে যায়। তো আমি এখন না ওই হাঁপিয়ে যাওয়া ফেজে আছি। নট দ্যাটকে আমি আমার মা বাবাকে ভালোবাসি না বা বাড়ি যেতে আমার ভালো লাগে না, বাট এখন আমি একটুখানি নিজে একটু বাড়িতে থাকছি, একটু রিল্যাক্স করছি। কারণ এই 3 দিনের জন্য আমি চলে গেলাম, আমার রুটিন পুরো চেঞ্জ হয়ে যায়। আবার 3 দিন আমি শ্বশুরবাড়ি চলে গেলাম, আমি রুটিন চেঞ্জ হয়ে যায়। আবার আমি 3 দিন এখানে চলে গেলাম, রুটিন চেঞ্জ হয়ে যায়। তো আমি এখন একটু রুটিনে ফলো করতে চাই। আর ডেফিনেটলি আমি বাড়িতে যাবো, হয়তো গেলাম 1-2 দিন থেকে চলে আসলাম। তারপরে আমি বেশি একটা আমার প্রবলেমও হচ্ছে না, কেন বলতে আমাদের সামনে ভাইয়ের বিয়ে, তো আমরা অনেক শপিংয়ে যাই, তো প্রায় প্রত্যেক সপ্তাহে দেখা হয়ে যায়। তো সেইভাবে আমার মনে হয় যে হয়েই যাচ্ছে মোটামুটি ব্যালেন্স। তো আর কোনো রিজন নেই। মানে মাঝে মাঝে আমি মাঝে মাঝে আমি টায়ার্ড হয়ে যাই, আর কিছুই না। আর তোমরা সবাই জিজ্ঞেস করছিলে যে ভাই বিয়ে শপিং আবার কবে থেকে দেখতে পাবো? এবার শুধু এভরিডে শপিং ব্লগ দেখবে। তখন কিন্তু কেউ প্লিজ আমাকে বলো না রিয়াঙ্কা এত শপিং কেন চলছে, কারণ অনেক কিছু বাকি হয়ে গেছে। নেক্সট ব্লগই তোমরা শপিং ব্লগ দেখতে পাবে। অ্যান্ড নেক্সট 4 মাস শপিং, বিয়ের কার্ড ছাপানো, গিফটস কেনা, বাড়িতে পুজো, মানে পর 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 অনেক ইভেন্টস আছে, সব তোমাদের সাথে শেয়ার করবো। এই 6টা মাস আমার কাছে কোনো কন্টেন্টের অভাব থাকে না, পর পর কন্টেন্ট থাকে প্রত্যেক বছর। আমি দেখেছি মানে মার্চ এপ্রিলের থেকে অগস্ট অব্দি আমি পুরো ব্ল্যাঙ্ক থাকি, ওই কী দেখাবো। আর সেপ্টেম্বর মাস থেকে পুরো কন্টেন্ট ভরা থাকে, তখন ভাবি কোনটা দেখাবো না, এরকম একটা ব্যাপার হয়ে যায়। যাই হোক, আশা করছি তোমাদের আজকে ভিডিওটা দেখতে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব, অ্যান্ড খুব শীঘ্রই দেখাবে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।